Yes, yes. Okay. Topics which we will cover today. First of all, we will cover control account, errors, and then recording, financial transaction. So basically আমরা আজকে এই কন্ট্রোল অ্যাকাউন্ট, ইরর এন্ড রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এই তিনটা জিনিস আমরা কভার করব। ওকে, সো ফার্স্টে যদি আমরা আসি আমাদের কন্ট্রোল অ্যাকাউন্টে সো কন্ট্রোল অ্যাকাউন্টে যাওয়ার আগে আমরা যে জিনিসটা দেখব বা শিখব ওইটা হলো লেজার। বেসিক্যালি লেজারটা আসলে কি, আমরা লেজারটা কেন করি? হ্যালো, ডাবল এন্ট্রি অ্যাসপেক্ট ক্লিয়ারের জন্য। ওকে, সো আমরা লেজারটা কি, লেজারটা হলো যে আমাদের যে জিনিসটা আমরা মূলত কি যদি বলি ক্লাসিফাইড এন্ড summarized information from the journal is posted to ledger। আমরা যে জার্নাল গুলো, যে ক্লাসিফাইড বা সামারাইজ যে ইনফরমেশন গুলো আমরা জার্নালে পোস্টিং দেই, ওইখান থেকে আমরা কি করি, লেজারে পোস্ট করি, লেজার করি, তাই না? এখন লেজারটা কেন করি? টু ক্রিয়েট ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, আমাদের এই ক্যাশ ফ্লো। তো আমরা যদি আমাদের জার্নাল গুলা, এই যে ইনফরমেশন গুলা ক্লাসিফাইড এবং সামারাইজড ওয়েতে যখন আমরা জার্নালে রেকর্ড করার পরে যদি এগুলা লেজারে পোস্ট না করি, তাহলে আমরা কি করতে পারবো না, আমাদের প্রপার ওয়েতে আমরা ব্যালেন্স শিট বলি, আমরা ইনকাম স্টেটমেন্ট বলি, আমরা ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলি, আমরা করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমরা কি করতেছি, আমাদের এই ক্লাসিফাইড সামারাইজড ইনফরমেশন গুলা জার্নাল থেকে আমরা লেজারে পোস্ট করতেছি। আবার এই লেজার থেকে আমরা কি করতেছি, কেন করতেছি লেজার গুলো, যাতে আমরা আমাদের ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা আদার ফাইন্যান্সিয়াল রেকর্ড গুলো আমরা প্রপার ওয়েতে বা রিপোর্ট গুলো প্রপার ওয়েতে আমরা তৈরি করতে পারি। দ্যাটস ওয়াই we are creating বা মেকিং লেজার। এখন বা আরেকটা পারপাস আছে, আমরা যেটা কি করি, যে লেজার যদি আমরা না করি, তাহলে আমরা হেড ওয়াইজ, যদি আমাদের কোম্পানিগুলো চায় যে আমাদের এক্সপেন্স, ইনকাম,
এগুলো হেড ওয়াইজ এসেট লাইবিলিটি, এগুলো হেড ওয়াইজ যদি এক নজরে জানতে চায় বা দেখতে চায় তাহলে কি আমরা পারবো না। কারণ যদি সব জার্নাল থাকে, জার্নাল থেকে আমরা ডাইরেক্ট পোস্ট করি, তখন দেখা যাবে কি যে এখন কোম্পানি জানতে চাচ্ছে যে এই একটা মান্থ শেষে বা উইকলি যে আপনার তার রিসিভেবলের পরিমাণ এক্সপেন্স হেড ওয়াইজ কত আছে, যদি এগুলো লেজার না করা থাকে তাহলে এই জিনিসগুলো বলতে পারবো না বা কোম্পানি জানবে না। সো দ্যাটস ওয়াই মেকিং লেজার। সো আমরা এই জন্য বলতেছি কন্ট্রোল অ্যাকাউন্টে যাওয়ার আগে লেজারগুলো আমরা ধাপ বাই ধাপ যাবো, ঠিক আছে? দেখেন, সো দেন আসি আমরা এই লেজারের ফার্স্ট অফ অল কি হয়, আমরা যদি বলি যেমন একটা ক্রেডিট সেল করি উমুকের কাছে, ক্রেডিট সেল টু রহিম, একটা সিঙ্গেল পারসন। এখন একজন কাস্টমারের কাছে বা কোম্পানি যখন কি করে তার কাস্টমারদের কাছে সেল করে, এই কাস্টমার কি একটা কাস্টমার অনেকবার পারচেস করতে পারে। সো আপনার এই রহিম নামে আমরা কি করি যে একটা লেজার ক্রিয়েট করে ফেললাম যে রহিম। যখন আমরা এটা করলাম, এইখানে আমাদের সেলস একটা জিনিস বোঝার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, জিনিসগুলো একটু ক্লিয়ার হন, তারপর আমরা কন্ট্রোল অ্যাকাউন্টে যাব। সো আমরা একটা রহিমের যদি জাস্ট বেসিক্যালি জাস্ট দেখার জন্য বলছি, কৃষক বা আমরা যাই করি আমাদের ওই জেটসক। সো রহিম, এখন রহিমের কাছে যত ট্রানজেকশন হবে আমাদের এই পার্সোনাল রহিম নামে একটা অ্যাকাউন্টে আমাদের কি সব লেজারগুলো এই ট্রানজেকশনগুলো চলে আসবে। এটাকে আমরা বলতেছি মেমোরেন্ডাম লেজার বা পার্সোনাল অ্যাকাউন্ট। এটা কি সিঙ্গেল একটা লেজার বা পার্সোনাল অ্যাকাউন্ট বা মেমোরেন্ডাম লেজার যাকে বলে লেজার, যখন আপনি প্রত্যেকটা হেড ওয়াইজ আলাদা আলাদা, সরি নমিনাল লেজার, মেমোরেন্ডাম কথা বোঝা যাচ্ছে না আপনার কি? নমিনাল লেজার, নমিনাল লেজার নাম ওয়াইজ যে লেজার গুলো হয়। নো নো নো, এক্স্যাক্টলি নট, এটা নমিনাল লেজার এটাকে বলে না। আমরা বলবো কোনটাকে নমিনাল লেজার বলে। এইখানে এই জন্য আপনাদেরকে আমি শুরু থেকে দেখাচ্ছি কেন আপনাদের লেজারগুলো দিয়ে শুরু করলাম, কারণ এটাকে নমিনাল লেজার বলে না। আমরা সবাই এগুলোর মধ্যে মানে একটু পেঁচাই ফেলি, কন্ট্রোল অ্যাকাউন্ট, নমিনাল লেজার, তারপরে মেমোরেন্ডাম লেজার, পার্সোনাল অ্যাকাউন্ট, এই জিনিসগুলো আমরা গুলাই ফেলি। এই জন্যই আমি দেখাচ্ছি জিনিসটা, এটাকে আপনার নমিনাল লেজার কখনো, এটাকে নমিনাল লেজার বলে না। সো যখন আমরা কি করলাম এরকম সিঙ্গেল ট্রানজেকশন গুলোকে আমরা লেজার ওয়াইজ দেখাইলাম, একটা এক্সপেন্স যেমন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তারপরে একটা পেবেল, পার্সোনাল একটা পেবেল দেখা গেছে ওই রহিম বা করিম পেবেল আমরা ক্রেডিট পারচেজ করছি, তখন যখন এগুলো সিঙ্গেলি আমি দেখাবো তখন এগুলোকে আমরা মেমোরেন্ডাম লেজার বা আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলে থাকি। তো এটা হলো সিঙ্গেল। এখন যখন আমরা কি করি এই সবগুলা জিনিস আপনার ক্রেডিট সেল, ক্রেডিট পারচেজ, তারপরে আপনার ভেন্ডরকে পেড করছেন, তারপরে আপনার যে কোনো এক্সপেন্স, এটা অ্যাকুরাল হোক যাই হোক না কেন যত আছে সবগুলা ট্রানজেকশন যখন আমরা একত্রে নিয়ে আসি তখন এটাকে বলে কি, এই যে যেটা বললেন ভাইয়া, যেটা বললেন যে কি বললেন নমিনাল লেজার। এটা কি নমিনাল লেজার। ক্লিয়ার? যে আমরা নমিনাল লেজার তখনই বলতে পারবো এটা কি যখন সব ট্রানজেকশন এখানে নিয়ে আসতেছেন আপনি সবগুলো, যেমন এক্সপেন্সের হেড ধরে, যেমন রিসিভেবলের হেড, রিসিভেবলটা চলে আসলো আপনার এক্সপেন্স, একটা মনে করেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স রিলেটেড একটা ই আপনার ওইখানে লেজার পার্সন এই লেজারগুলো করে এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের একটা লেজার আপনি নিয়ে আসলেন। আবার আপনি যখন কি করলেন ওই রিসিভেবলের কন্ট্রোল অ্যাকাউন্টটা নিয়ে আসলেন, আপনার পেবেলের কন্ট্রোল অ্যাকাউন্টটা নিয়ে আসলেন, আপনার আদার কোনো এক্সপেন্স, আদার কোনো ইনকাম যখন আপনি এখানে নিয়ে আসলেন তখন এটারে আমরা কি বলি, একসাথে কি বলি নমিনাল লেজার। ক্লিয়ার? ক্লিয়ার। সো কারণ আমরা সিঙ্গেল কখনো মেমোরেন্ডাম লেজার বা পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা কি বলতে পারবো না, নমিনাল লেজার কখনো বলতে পারবো না। নমিনাল লেজার হলো যেখানে কম্বাইন্ড একটা ইস্যু সবগুলো লেজার, যেখানে আপনি এখানে সবগুলো এক্সপেন্স একসাথে হেড ওয়াইজ আপনি নিয়ে আসবেন তখন এটাকে আমরা বলবো নমিনাল লেজার। আদারওয়াইজ যেটা আমরা সিঙ্গেল ওয়াইজ যেগুলো করব এগুলোকে বলে পার্সোনাল অ্যাকাউন্ট অথবা
আপনার মেমোরেন্ডাম লেজার যেটা বলেন না কেন, মানে পার্সোনাল ওয়াইজ যখন সিঙ্গেল সিঙ্গেল হেড ধরে করবেন তখন এটাকে আপনার মেমোরেন্ডাম লেজার বা পার্সোনাল অ্যাকাউন্ট বলে থাকবেন। নমিনাল লেজার হইতে হইলে অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্টসের আপনার ট্রানজাকশনের হেড ওয়াইজ যে লেজারগুলো এগুলো যখন একসাথে চলে আসবে, যেমন এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের ফুল এটা যখন আপনি নিয়ে আসবেন, আবার আরেকটা মার্কেটিং এক্সপেন্সের যখন আরেকটা আপনি একটা হেড ওয়াইজ নিয়ে আসবেন, রিসিভেবলের কন্ট্রোল অ্যাকাউন্টটা যখন নিয়ে আসবেন, পেবেলের কন্ট্রোল অ্যাকাউন্টটা যখন সব একসাথে ঢুকাবেন, তখন এই ফুলটাকে বলে কি নমিনাল লেজার। নমিনাল লেজার। ওকে, দেন এখন ওইখানে যাওয়ার আগে আমাদের এই যে যখন আমরা এই রিসিভেবল বললাম যে ক্রেডিট সেল টু রহিম, রহিমের নামে একটা অ্যাকাউন্ট করলাম আমরা, এটা হয়ে গেল আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। দেন এখন যদি আসি আমাদের কন্ট্রোল অ্যাকাউন্ট, কন্ট্রোল অ্যাকাউন্ট বেসিক্যালি আমাদের এখানে দুইটা। কন্ট্রোল অ্যাকাউন্ট আসলে কি? কন্ট্রোল অ্যাকাউন্টটা হলো আপনার যখন কোনো ইনফরমেশন আপনার সেম সামারাইজ কোনো ইনফরমেশন সেম থাকে, আপনার ওই ইনফরমেশন গুলো যখন সিমিলার ট্রানজেকশন কোনো নাম্বার অফ সিমিলার ট্রানজেকশন আপনি কি করতেছেন একটা অ্যাকাউন্টে ঢুকাচ্ছেন, তখন এটাকে বলে কি কন্ট্রোল অ্যাকাউন্ট। কি নাম্বার অফ সিমিলার ট্রানজেকশনস আইটেমগুলো যখন আপনি একটা হেডের আন্ডারে ঢুকাবেন, একটা লেজারে দিবেন, তখন এটাকে কি বলে কন্ট্রোল অ্যাকাউন্ট। যেমন আপনার যেটা বলতেছিলাম, যেমন রিসিভেবল এই সরি ক্রেডিট সেল, ক্রেডিট সেলস রিলেটেড, রিসিভেবল রিলেটেড যত ট্রানজেকশন আছে আমরা যখন কি করব, যখন আমরা ক্রেডিট সেল করব, এখানে মনে করেন ক্রেডিট সেলস টু করিম 500, এখন এটার নামে যখন আবার আরেকটা করিমের নামে করব, তখন এটা হয়ে যাবে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। এটা যখন আলাদা করব, এটা হয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্ট। বাট যখন আমরা কি করব, এই দুইটা জিনিস বা এরকম সিমিলার যত ক্রেডিট সেল ট্রানজাকশন আছে আমাদের, ডিসকাউন্ট এই আপনি যখন কি করতেছেন ডিসকাউন্ট দিচ্ছেন, আপনি টাকা পাচ্ছেন রিসিভেবলের কাছ থেকে, সবগুলো যখন আপনি এই হেডের আন্ডারে নিয়ে আসবেন, কন্ট্রোল অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে আসবেন, তখন এই হেডে সবগুলো যখন একটা লেজারে দিবেন, তখন এটাকে বলে কন্ট্রোল অ্যাকাউন্ট। এটাকে তাহলে আমরা গ্রুপ লেজারও বলতে পারি, তাই না? পার্সোনাল অ্যাকাউন্ট, হ্যাঁ পার্সোনাল অ্যাকাউন্ট আর কন্ট্রোল লেজার দুইটা, কন্ট্রোল অ্যাকাউন্ট সরি, এটাকে আমরা তাহলে গ্রুপ লেজারও বলতে পারি। গ্রুপ লেজার যেরূপ রিসিভেবলের আন্ডারে হচ্ছে, তাহলে আমাদের রিসিভেবলের আন্ডার হচ্ছে গ্রুপ লেজার না। আমি যেটা বলতেছিলাম আপনার এখানে যে কন্ট্রোল অ্যাকাউন্ট শুধু রিসিভেবলের জন্য না, বেসিক্যালি আমরা রিসিভেবল এবং পেবেলের জন্য করি। বাট বলতেছিলাম যে কন্ট্রোল অ্যাকাউন্ট আসলে কি, কন্ট্রোল অ্যাকাউন্ট বলতেছিলাম যে নাম্বার অফ সিমিলার ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন গুলাকে যখন আমরা কি করি একটা জার্নাল লেজারে নিয়ে আসি, তখন এটাকে আমরা বলি কন্ট্রোল অ্যাকাউন্ট। যেমন এক্সপেন্স রিলেটেড সেম, অ্যাডভার্টাইজিং রিলেটেড অ্যাডভার্টাইজিং এর যত এক্সপেন্স আছে, যখন আমরা একটা কন্ট্রোল অ্যাকাউন্ট, যেমন ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস এর যখন সব আমরা একটা ইসের মধ্যে নিয়ে আসবো, তখন এটাকে বলে ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। আপনার যখন রিসিভেবল এটা নিয়ে আসে, তখন রিসিভেবল যত ক্রেডিট সেল আছে, ক্রেডিট সেল রিলেটেড যত ট্রানজাকশন আছে, আপনি সব যদি একটার মধ্যে নিয়ে আসেন সিমিলার ট্রানজাকশন গুলোকে, এটাকে বলে কন্ট্রোল অ্যাকাউন্ট। আর যখন আপনি সিঙ্গেল লেজার করবেন, এগুলো বলে পার্সোনাল অ্যাকাউন্ট। মানে সিমিলার ট্রানজাকশন গুলো, মোট কথা যেটা সিমিলার ট্রানজাকশন গুলো যখন একটা লেজারে নিয়ে আসবেন, তখন এটাকে বলে কন্ট্রোল অ্যাকাউন্ট। সেম ওয়েতে এটা তাহলে আপনার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট হতে পারে, এটা হতে পারে কি পেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আর হলো যে আপনার কন্ট্রোল অ্যাকাউন্ট, দুটার মধ্যে ডিফারেন্সটা তো বুঝছি আমরা, ক্লিয়ার? ওকে। আর যেটা বলতেছিলাম নমিনাল লেজার, এখন আসি নমিনাল লেজারে। নমিনাল লেজারটা এখানে দেখেন আমরা কি, যদি আমার এখানে একটা প্রশ্ন ছিল। জি জি প্লিজ। প্রশ্নটা হচ্ছে যে আমরা সাপোজ রিসিভেবলে যদি কন্ট্রোল অ্যাকাউন্ট করি, আমার রিসিভেবল ট্রানজাকশন হয়েছে 10টা, আর টোটাল আমি 10 জনের কাছে টাকা পাই। এন্ড কন্ট্রোল অ্যাকাউন্টে কি 10টা ট্রানজাকশনের জার্নালি অ্যাড হবে, নাকি টোটাল একটা শুধু একটা ট্রানজাকশন অ্যাড হবে কন্ট্রোল অ্যাকাউন্টে? আচ্ছা, কন্ট্রোল অ্যাকাউন্টে টোটাল একটা ট্রানজাকশন অ্যাড হবে কিনা এটাই। কন্ট্রোল অ্যাকাউন্টে এখন আপনি দেখেন বলতাছি কি সিমিলার ট্রানজাকশন, আপনি মনে করেন ক্রেডিট সেল করছেন কিসের কাছে, যেমন রহিমের কাছে আপনি মনে করেন টোটাল সেল আছে সে 5000,
এখন রহিমের কাছে টোটাল যখন 5000 সেল হবে, আপনি টোটাল 5000 সেলটা আপনি নিয়ে আসেন কন্ট্রোল অ্যাকাউন্টে। টোটাল 5000 সেল আপনি কি কন্ট্রোল অ্যাকাউন্টে, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে আপনি দিয়ে দেন। টোটাল রহিমের কাছে টোটাল কত সেল হয়েছে আপনার 5000, এখন এই টোটাল সেলটা আপনি কন্ট্রোল অ্যাকাউন্টে দিয়ে দিবেন যে সেলস অ্যাকাউন্ট সেলস এত, কন্ট্রোল অ্যাকাউন্টে টোটাল নিয়ে আসলেন। আবার এখন এই রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টটা কি হবে, আবার এই রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট আবার নমিনাল কন্ট্রোল অ্যাকাউন্ট, নমিনাল লেজার আন্ডারে চলে যাবে। সো এইটা আমরা যেটাকে বলি এই রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। তারপর আপনার যেটা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, আপনার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট, পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট, এক্সপেন্স, এরকম যত হেড আছে সবগুলা এরকম নমিনাল লেজারের আন্ডারে অধীনে কি আপনার সবগুলা চলে আসবে। ইন্ডিভিজুয়াল পার্সোনাল যে অ্যাকাউন্ট ব্যালেন্স গুলো আছে সবগুলা রিসিভেবল লেজার, আপনার রিসিভেবল লেজার একত্রে রিসিভেবল, কারণ আপনার নমিনাল লেজারে কি এই যে রিসিভেবল যেগুলো আছে সিঙ্গেল পার্সোনাল অ্যাকাউন্ট, এই সিঙ্গেল পার্সোনাল অ্যাকাউন্ট গুলো কখনো কি নমিনাল লেজারে আপনার রিসিভেবল এবং পেয়েবল একটা আসে না। নমিনাল লেজারে কোনটা আসে, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে টোটাল ব্যালেন্সটা আসে, টোটালটা নিয়ে আসে, আবার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে টোটাল ব্যালেন্সটা নমিনাল লেজারে নিয়ে আসে। নমিনাল লেজারে কখনো আপনার সিঙ্গেল আসে না, রিসিভেবল এবং পেয়েবল। ক্লিয়ার এই রকিবুল ভাই? জি ভাই ক্লিয়ার। আমরা পার্সোনাল অ্যাকাউন্টে টোটাল গুলো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে দিচ্ছি রিসিভেবলের, আবার পেয়েবল একটা পেয়েবলে দিচ্ছি, বাট যখন নমিনাল করতেছি নমিনাল লেজার আবার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে টোটালটা চলে আসতেছে, পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে টোটালটা চলে আসতেছে। এইখানে আরেকটা কথা হলো, আমরা তাহলে কন্ট্রোল অ্যাকাউন্ট আমরা পার্সোনাল করতেছি, আবার কেন কন্ট্রোল অ্যাকাউন্ট করতেছি? আমরা পার্সোনাল লেজার করতেছি আবার কন্ট্রোল অ্যাকাউন্ট করতেছি, এজন্য করতেছি কারণ আমাদের অ্যাকুরেসি চেক করার জন্য, যে আমরা এই যে পার্সোনাল লেজার গুলো করলাম আমাদের অবশ্যই দিন শেষে যায় আমরা যখন এই টোটাল রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট অবশ্যই মাস্ট বি ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল ব্যালেন্স, ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যাকাউন্ট কি রিসিভেবলের যতগুলো পার্সোনাল অ্যাকাউন্ট আছে এইটার যে টোটাল সাম আপ আমাদের রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল সাম আপের সাথে আমাদের কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে। যদি ইকুয়াল না হয় তাহলে আমাদের কি এটা রং। এখন আমার এখানে একটা কোশ্চেন হলো যে আমরা যখন এই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট গুলো করতেছি আমরা কি ইন্ডিভিজুয়াল থেকে কন্ট্রোল অ্যাকাউন্ট করি নাকি ডিরেক্ট আমরা মনে করেন এই থেকে করি, ইনভয়েস থেকে আমরা ডিরেক্ট বা সোর্স ডকুমেন্ট থেকে করি? এটা একটা কোশ্চেন, এটা আমাদের আপনাদের কোশ্চেন ইন্ডিভিজুয়াল থেকে আসে, ইন্ডিভিজুয়াল থেকে আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট করি, তাই না? আচ্ছা দেখেন যদি আমরা ইন্ডিভিজুয়াল, ভাই এখানে আমার একটা বিষয় ছিল যে সেটা হচ্ছে সেলস বুক, যেটা সেলস বুক অফ অরিজিনাল এন্ট্রি, এর অ্যামাউন্টটা নিয়ে আমরা তো কন্ট্রোল অ্যাকাউন্ট করি, কারণ ওখানে তো সব ক্রেডিট সেলস থাকে। রকিবুল ভাই আরেকবার বলেন। আমি বলতেছিলাম যে কন্ট্রোল অ্যাকাউন্টের যে আমরা এই ট্রানজাকশন গুলো নেই, এটা সেলস বুক ডে বুক যেটা, যেখানে সব ক্রেডিট সেলস এন্ট্রি থাকে, তার টোটালটা আমরা সেখান থেকে নিই না? রকিবুল ভাই কাইন্ডলি যদি আপনি এই কথাটা আমার মানে ভাঙা আসতেছিল তো একটু আরেকবার কাইন্ডলি একটু বলেন। রিসিভেবল কন্ট্রোল অ্যামাউন্ট, কন্ট্রোল অ্যাকাউন্টে আমরা, আপনি যে বললেন যে আমরা ইনফরমেশনটা কোথা থেকে নেই, পার্সোনাল লেজার থেকে নেই কিনা, পার্সোনাল অ্যাকাউন্ট বা মেমোরেন্ডাম লেজার। তো আমি বলতেছিলাম যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের যে ইনফরমেশন এটা সেলস বুক থেকে আসে। ইয়েস এক্স্যাক্টলি রাইট। এখন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কেন নেই না? আমরা বলতেছি যে আমরা কন্ট্রোল অ্যাকাউন্টটা কেন করি, কন্ট্রোল অ্যাকাউন্টটা করি আমাদের যাতে আমরা কি করার জন্য, চেক করার জন্য যে আমাদের অ্যাকুরেসি গুলা ঠিক আছে কিনা। পার্সোনাল অ্যাকাউন্টে আমরা বলতেছি যে আমাদের টোটাল সাম আপ ব্যালেন্সটা আমাদের ইন্ডিভিজুয়ালের অ্যাকাউন্টে যেই ব্যালেন্সটা আসতেছে টোটাল, ওই সাম টোটাল ব্যালেন্সটা আমাদের রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের সাথে মিলতে হবে। অ্যাকুরেসি চেক করার জন্য আমরা করতেছি, চেক দ্য অ্যাকুরেসি বা কোনো ওমিট কোনো কিছু বাদ করছে কিনা। তো এখন কথা হলো আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কন্ট্রোল অ্যাকাউন্ট করি তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে যদি মিস্টেক হয়ে থাকে তাহলে তো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে মিস্টেক হবে, তাহলে আমরা অ্যাকুরেসিটা চেক করব কিভাবে? লজিক এটা তো নরমাল লজিক যে আমরা যদি বলি যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা কি করতেছি আমাদের রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট অর পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টটা আমরা তৈরি করতেছি। তো আমরা আবার বলতেছি যে কন্ট্রোল অ্যাকাউন্ট আমরা কেন তৈরি করি? আমরা বলতেছি যে কন্ট্রোল অ্যাকাউন্ট আমরা তৈরি করি এজন্য যে
চেক অ্যাকুরেসি। সো এখন তাহলে ওই পার্সোনাল অ্যাকাউন্টে যদি কোনো মিস্টেক থাকে তাহলে আমাদের নরমাল ওয়েতে আমাদের কি হবে, আমাদের এই কন্ট্রোল অ্যাকাউন্টে মিস্টেক হবে, তাহলে তো আমরা চেক করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টটা বেসিক্যালি তৈরি হয় ওই যে রবিকুল ভাই যেটা বললো সোর্স ডকুমেন্ট থেকে। আমরা ডিরেক্টলি ওইখান থেকে কি করি, কন্ট্রোল অ্যাকাউন্টগুলো সিমিলার ট্রানজাকশনগুলো রিসিভেবলের আমরা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে নিয়ে আসি, পেবল পারচেজ রিলেটেড বা এরকম সিমিলার ট্রানজাকশনগুলো আমরা কি করি, তখন আমাদের এই টোটাল আমাদের যত রিসিভেবল লেজার আছে সবগুলো রিসিভেবল লেজারের যে ব্যালেন্সটা হইব এই ব্যালেন্সটা মাস্ট বি ম্যাচ উইথ রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, তারপর আমরা অ্যাকুরেসিটা চেক করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, থ্যাংক ইউ। এখন ভাই আরেক ভাই বল, কন্ট্রোল অ্যাকাউন্টের ইনফরমেশন পার্সোনাল অ্যাকাউন্ট বা মেমোরেন্ডাম লেজার থেকে নেওয়া হয়, ওনার বিষয়টা ক্লিয়ার হলো কিনা একটু দেখে নেন। হ্যাঁ ভাই ক্লিয়ার। জি রকিবুল ভাই। আচ্ছা, তাহলে লেজার, কন্ট্রোল অ্যাকাউন্ট, নমিনাল লেজার, এই তিনটার মধ্যে আশা করি কারো কোনো প্রবলেম নাই। লেজার, কন্ট্রোল অ্যাকাউন্ট এবং নমিনাল লেজার বেসিক্যালি আমাদের, তাহলে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করতেছি, আমাদের লেজারগুলো যখন আমরা সিঙ্গেল হয়তো করতেছি আমরা এটাকে বলতেছি লেজার, মেমোরেন্ডাম লেজার, পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা যখন কি করতেছি এই পার্সোনাল অ্যাকাউন্টগুলো যখন, যেমন যদি রিসিভেবলের ক্ষেত্রে হয় রিসিভেবল টোটাল সামগুলো যদি আমরা একত্রে একটার মধ্যে পোস্ট করি তখন এটাকে বলতেছি রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট আর জব কন্ট্রোল অ্যাকাউন্ট। আর যখন আমরা কি করতেছি এগুলার সাম আপগুলো আবার টোটালটা আমরা একসাথে একটা লেজারে নিয়ে আসতেছি, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, পেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, আদার টোটাল অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, অন্যান্য আদার এক্সপেন্স সবগুলো যখন একটাতে নিয়ে আসবো তখন এটাকে আমরা বলতেছি নমিনাল লেজার। ক্লিয়ার? এক্সেল আমরা একটা দেখি এখন। আচ্ছা, কিছু ট্রানজাকশন আমরা যদি দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে এখানে। ক্রেডিট সেলস, $56,000। Discount allowed to customer। Cash received from customer। এখন এই যে ট্রানজেকশনগুলো আমরা আমাদের এখান থেকে দেখা গেছে 5 মার্ক বা 7-8 মার্কের কোশ্চেন আসে, অনেক সময় বলে যে কি মেক কন্ট্রোল অ্যাকাউন্ট, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট বা পেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। এখন এটা যদি আমরা করি কন্ট্রোল অ্যাকাউন্ট একটা যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, তাহলে আমরা কি করব, কিভাবে আমরা জিনিসটা একটু দেখি।
আচ্ছা, সো আমাদের এখানে যদি আমরা বলি ক্রেডিট সেলস, এইখানে আমরা কি করব, এই যে টোটাল যে ট্রানজেকশন গুলো আছে, ক্রেডিট সেল, ডিসকাউন্ট অ্যালার্ট টু কাস্টমার, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, এই জিনিসগুলো যখন আমরা টোটাল রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে আনবো, আমরা জাস্ট নরমাল ওয়েতে লেজারের মতোই কি করব, কাজ করব। এখানে আমাদের টোটাল সবগুলো যত ট্রানজেকশন আছে সেলস এর, আমরা সবগুলো এই রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে নিয়ে আসবো। সো আমাদের ক্রেডিট সেল আমরা কি করব, আমাদের ক্রেডিট সেল করলে আমাদের রিসিভেবল অ্যাকাউন্ট আমরা কিভাবে লেজার গুলো করি, আমরা তো এটা জানি যে ক্রেডিট সেল আমাদের জার্নাল কি হবে, রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। সো আমাদের রিসিভেবল, যেহেতু আমরা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট করতেছি, আমাদের রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে আমাদের এই সাইডে আমরা কি করব, সেলস দিয়ে আমরা নিয়ে আসবো 56,000। আমরা যখন ডিসকাউন্ট অ্যালার্ট টু কাস্টমার, আমরা যদি আমরা কাস্টমারকে ডিসকাউন্ট দিলে আমাদের রিসিভেবল কি করে, বাড়ে না কমে? আমাদের, আমরা যখন কাস্টমারকে ডিসকাউন্ট দেই আমাদের রিসিভেবল কি হবে, বাড়বে আর কমবে? কমবে। রিসিভেবল কমবে। আর রিসিভেবল যদি কমে আমাদের কি হবে, ডেবিট আর ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট। এটা কোন সাইডে দেব আমরা? ডেবিট সাইডে। হ্যাঁ, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট। হ্যাঁ, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট আর রিসিভেবল এটা কি ডেবিট সাইডে না? ডেবিট সাইডে দেব। এটা ক্রেডিট সাইড হবে। ক্রেডিট সাইডে হবে, এক্স্যাক্টলি রাইট। কারণ আমাদের ডিসকাউন্ট অ্যালাউড যখন আমরা দেখেন, আমাদের জার্নালটা কি, জার্নালটা হলো ডিসকাউন্ট। হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বলছেন যে ডিসকাউন্ট অ্যালাউড, আমাদের এটা কি ডেবিট, ডেবিট আর আমাদের রিসিভেবল কি হয়ে যাবে, কমবে, তাহলে ক্রেডিট। ঠিক আছে ঠিক আছে, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট তো ক্রেডিট সাইডে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন যেহেতু আমাদের রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, সো আমরা কি করব, আমাদের এইটা ডিসকাউন্ট অ্যালাউডটা কোথায় চলে আসবে, আমাদের ডেবিট সাইডে চলে আসবে। যে অ্যামাউন্ট আছে আমরা দিয়ে দিব এটা 4,500। সেম ওয়েতে আমাদের ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, তাহলে আমাদের কাস্টমার থেকে ক্যাশ ডেবিট আর রিসিভেবল ক্রেডিট, ক্রেডিট এটাও আমরা এখানে দিয়ে দিব ক্যাশ ক্রেডিট 6,000। দ্যাটস আমাদের কন্ট্রোল অ্যাকাউন্ট। মানে মোট কথা যেটা, যে আমাদের টোটাল সব ট্রানজেকশনগুলো, সিমিলার ট্রানজেকশনগুলো যখন একটা হেডের আন্ডারে নিয়ে আসবো, রিসিভেবলের আমরা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, আবার সেম ভাবে এটা যখন পেবল করব পেবলের, যখন ওয়াইজেস এর করব ওয়াইজেস এর, বেসিক্যালি আমরা মূলত রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট আর পেবল কন্ট্রোল অ্যাকাউন্টটা করি। এখন এখানে যে ব্যালেন্সটা যেটা আসবে, যদি এখানে আমাদের আমরা ডেবিট ক্রেডিট করি, এখানে যে ব্যালেন্সটা হবে কত, এটা আমরা যদি বলি, এটা এখানে 56,000 তো আর নাই। তো এখন আমাদের যে ডিফারেন্সটা আমাদের কি করতে হবে, আমাদের এটা থেকে আমাদের বাদ দিয়ে দিই এটা একটু। এই যে ব্যালেন্স 45,000 আছে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে, এই ব্যালেন্সটা আমরা কোথায় নিয়ে আসবো, নমিনাল লেজারে। এই ব্যালেন্সটা কোথায় যাবে, নমিনাল লেজারে। সেম পেবল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা বের হবে, আপনার এখানে যে জিনিসটা আছে, আমরা ব্যালেন্সগুলো ওইখানে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল যে ব্যালেন্সটা আমাদের ব্যালেন্স যেটা বের হবে, ওই ব্যালেন্সটা আমরা নিয়ে যাব পেবলের, রিসিভেবলের। আবার এটা যদি কোনো এক্সপেন্সের হেড হয়, টোটাল এক্সপেন্সের হেডের টোটাল ব্যালেন্সটা আমরা সিঙ্গেলি নিব না, টোটাল যে ব্যালেন্সটা বের হবে এরকম টোটাল ব্যালেন্সটা আমরা কি করব, আমাদের নমিনাল লেজারে নিয়ে যাব। ওকে, নমিনাল লেজারটা কি রকম হবে এটা একটু যদি দেখাইতেন। সরি, নমিনাল লেজারটা কি রকম হবে, মানে একটু যদি एग्जांपल হিসেবে দেখাইতেন। হ্যালো, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট যেভাবে দেখাইলেন সেভাবে যদি নমিনাল লেজারটা একটু দেখাইতেন।
আচ্ছা, এখন নমিনাল লেজারটা এখানে যেটা আপনার দেখেন বিষয়টা, নমিনাল লেজারটা দেখাই। এইখানে নমিনাল লেজারের যে হেডটা আমরা কি করব, জাস্ট সেম হইতে, যেমন নমিনাল লেজারে কি আমাদের হেড হয়, যেমন আমরা এখানে করলাম যেটা যে ক্রেডিট সেল, এই রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, আর ওই সরি হ্যাঁ রিসিভেবল ডেবিট, আমাদের ক্রেডিট সেল করছি, সেলস ক্রেডিট। এখন এখানে আমাদের রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট অনুযায়ী আমরা কি করতেছি, ওই যেহেতু আমাদের রিসিভেবল ডেবিট, আমরা ডেবিট সাইডে সেলস দেখাচ্ছি, বাট নমিনাল লেজারে এরকম আমরা এটা করব না, আমাদের ডেবিট সাইডের যে এন্ট্রিগুলো সব ডেবিট সাইডে দিয়ে দেব, ক্রেডিট সাইডের টোটাল এন্ট্রিগুলো ক্রেডিট সাইডে দিয়ে দেব, যাতে আমাদের টোটাল এক্সপেন্সের হেডগুলো আমরা দেখতে পারি, টোটাল কত হয়েছে এবং আমাদের কত হয়েছে, এই ক্রেডিট সাইড কত হয়েছে। ঠিক আছে, ওইখানে আমরা আমাদের নমিনাল লেজারে আমরা কি করব না, এই যে এরকম লেজার হয় যেখানে জার্নাল করে করে, ওইটা কিন্তু নমিনাল লেজারে ওরকম হয় না, নমিনাল লেজারে জাস্ট হেড ওয়াইজ চলে আসবে। ঠিক আছে রকিবুল ভাই, নমিনাল লেজারে কি হবে, এরকম হেড ওয়াইজ রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট আপনার এই সাইডে দিয়ে আসবেন, আপনার নিয়ে আসবেন। আবার আপনার কি যখন এই এক্সপেন্সের টোটাল হেডটা ডেবিট সাইডে আপনি এইভাবে দিয়ে নমিনাল লেজার আপনি করে আসবেন। নমিনাল লেজার আমাদের কি করতে হবে না, এরকম যেমন আমরা জার্নাল করে করে এটা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ডেবিট সাইডে দেখাইছি, ক্রেডিট সাইড আমরা ক্রেডিট সাইডে দেখাইছি। সো এই জিনিসটা আমরা করব না, আমরা জাস্ট টোটাল হেড গুলো আমরা এখানে নমিনাল লেজারে দেখাবো। ঠিক আছে, তাই রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট যেটা, এটা নমিনাল লেজার হিসেবে ব্যবহৃত হয় না, মানে এটাকে নমিনাল লেজার হিসেবে ব্যবহার করা যায় না? নমিনাল লেজার হিসেবে ব্যবহার হয় কিনা না, হ্যাঁ এইটা হলো কি, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট হলো নমিনাল লেজারের একটা অ্যাকাউন্ট। আমরা কখনো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টটাকে নমিনাল লেজার বলতে পারবো না, এটা হলো রিসিভেবল নমিনাল লেজারের একটা অ্যাকাউন্ট হলো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। আর জিনিসটা এইভাবে বুঝেন, যেটা প্রথমে আমি বললাম, লেজার সিঙ্গেল পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট গুলো আমরা কি করি, এইগুলোর যে টোটাল সাম আপ, আমরা টোটাল সাম আপ পার্সোনাল অ্যাকাউন্টের টোটাল সাম আপটা আমরা নমিনাল লেজারে নিয়ে যাই। এখন রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট আমরা কেন করতেছি, কারণ রিসিভেবল অনেকগুলো হয়, এখন রিসিভেবলের সাম আপটা তো আমরা কি করতে পারবো না, এই ওইভাবে পাই না আমরা, এই জন্য রিসিভেবলের সাম আপটা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে নিয়ে আসি। এখন কন্ট্রোল অ্যাকাউন্টে নিয়ে এসে রিসিভেবলের সাম আপটা আমরা নমিনাল লেজারে নিয়ে যাই। মোট কথা হলো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টটা হলো নমিনাল লেজারের একটা অ্যাকাউন্ট, এটা নমিনাল লেজার না। ঠিক আছে, আমরা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টকে নমিনাল লেজার বলতে পারবো না, মানে নমিনাল লেজারের একটা অ্যাকাউন্ট হলো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। আমরা যেমন যদি যে কোনো একটা এক্সপেন্স আপনার মনে করেন ওই নন কারেন্ট যে কোনো একটা মোটর বাইকেল বা আপনার এই যে কোনো একটা আপনার এক্সপেন্স বা টোটাল, এই টোটাল হেডটা আপনার মোটর বাইকেলের টোটাল এক্সপেন্সটা আপনার নমিনাল হেড আসবে, এরকম টোটাল প্রত্যেকটা হেড ওয়াইজ টোটাল সাম আপটা আপনার নমিনাল লেজারে আসে। এখন রিসিভেবলের ক্ষেত্রে কি, আমাদের অনেকগুলো কাস্টমার আছে, এখন এগুলো তো আমরা কাস্টমার হইছে এখানে নমিনাল লেজারে নিতে পারবো না, দ্যাটস ওয়াই উই আর ক্রিয়েটিং রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, পেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, যাতে আমরা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল সাম আপটা নমিনাল লেজারে নিতে পারি, পেবল কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল সাম আপটা নমিনাল লেজারে নিতে পারি। সো আমাদের রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টটা নমিনাল লেজার না, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টটা হলো নমিনাল লেজারের একটা অ্যাকাউন্ট। অন্যান্য অ্যাকাউন্টের মতো আমাদের রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টটা নমিনাল লেজারের একটা অ্যাকাউন্ট পার্ট। ঠিক আছে, ক্লিয়ার রকিবুল ভাই? এই নমিনাল লেজারটা আমার এখনো ক্লিয়ার হলো না আসলে, যদি আপনি যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে তোমার টি স্টপ করে দিবেন না, এভাবে যদি একটু দেখাইতেন। আমি এইটাই আপনাকে শুনেন একটা জিনিস, আপনি জিনিসটা হলো আমি যেটা বলতেছিলাম যে নমিনাল লেজারের মধ্যে প্রত্যেকটা লেজারের যে লেজারগুলো আছে সবগুলো লেজার নমিনাল লেজারে আসে। তাহলে ভাইয়া কি রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট এবং পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট সবকিছু হচ্ছে নমিনাল লেজারের ভিতরে হচ্ছে এটা টোটাল সামারি? হ্যাঁ, এই যে রিসিভেবল অ্যাকাউন্টটা কি করব আমরা, মনে করেন আমাদের নমিনাল লেজার এটা, হ্যাঁ এগুলার পার্ট সবগুলার, মানে নমিনাল লেজারের পার্ট হলো সবগুলো এগুলার, আপনার রিসিভেবল অ্যাকাউন্ট বলেন, পেবল বলেন, আপনার অন্য একটা মনে করেন যে এই যে আপনার টেলিফোন এক্সপেন্স একটা লেজার করলেন, টেলিফোন এক্সপেন্সের, আপনার অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের একটা লেজার করলেন, আপনার ওয়েজেসের একটা লেজার করলেন, আপনার ইনভেন্টরিজের একটা লেজার করলেন, আপনার এই যে কোনো একটা ইনকামের আপনার লেজার, মানে সবগুলা লেজার একসাথে আপনার নমিনাল লেজারে আসে। টোটাল একটা নমিনাল লেজার হচ্ছে টোটাল কিছু সামারি। হ্যাঁ, সবগুলা লেজারের সামারি হলো নমিনাল লেজার। এখান থেকে আপনার টোটাল জিনিসটা এক্সপেন্সের টোটাল এখানে কত খাত আসতেছে, আপনি দেখা গেছে আপনার রেন্ট এক্সপেন্সের টোটাল খাতটা আপনি কি করলেন, দিয়ে দিলেন নমিনাল লেজারের লিস্ট। এই যে মনে করেন এটা নমিনাল লেজার, আপনি কি করলেন রেন্ট এক্সপেন্সেস আপনার এইখানে আসবে। আপনার আবার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টটা নমিনাল লেজার টোটালটা চলে আসবে,
আপনার পেবল কন্ট্রোল অ্যাকাউন্টে টোটাল ব্যালেন্সটা নমিনাল লেজারে চলে আসবে, যাতে আপনি কি করতে পারেন, আপনি চাইলে যে কোনো খাত থেকে আপনি বলেন কোন খাতে কত খরচ, কোন খাতে কত ইনকাম, আপনি যাতে ডাইরেক্টলি বলে দিতে পারেন নমিনাল লেজারটা দেখেই বলতে পারেন যে রিসিভেবল আমার আছে এত, আমার পেবল এত, আমার এই এক্সপেন্স রেন্ট এক্সপেন্স এত, আমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এত। দ্যাটস ওয়াই, কারণ আপনার যখন সিঙ্গেল করবেন রেন্ট এক্সপেন্স, মনে করেন একজন ভেন্ডর আন্ডার রেন্ট এক্সপেন্স হইছে, এখন তার আপনি এরকম সিঙ্গেল করতেছেন, ওইগুলো থেকে তো সব টোটালটা সাম আপটা পাবেন না। কিন্তু আপনার যখন নমিনাল লেজার করবেন, নমিনাল লেজারে আপনি কি পাবেন, সবগুলা লেজারের সাম আপটা আপনি এখানে হেড গুলো আপনি পাওয়া যাবেন, যে নমিনাল লেজারের আন্ডারে সবগুলো হেড গুলো ঢুকে যায়। ঠিক আছে, আমরা ওই পার্সোনাল লেজারের মধ্যে এরকম অ্যাকাউন্ট করব না, মানে নমিনাল লেজার হলো সবগুলো অ্যাকাউন্ট হেড গুলো চলে আসে জাস্ট। ঠিক আছে, আমার এখানে একটা বিষয় জানার ছিল, জি সেটা হচ্ছে যে আমরা যখন এই যে অ্যাকুরেসি টেস্টের জন্য যখন টিবি করি, তখন টিবির ওই সংজ্ঞাতে ওখানে বলা আছে a list of all nominal ledger balances shown in debit and credit columns as a method of testing the accuracy of double entry bookkeeping। হ্যাঁ, কিন্তু ওখানে দেখানো হচ্ছে যে হচ্ছে রিসিভেবল কন্ট্রোল এবং পেবল কন্ট্রোল ছাড়া বাকি হচ্ছে অন্যান্য লেজার গুলো ডিরেক্ট আনা হয়, হ্যাঁ ডিরেক্ট তাদের ব্যালেন্স গুলো আনা হয় অ্যাকুরেসি টেস্টের জন্য। জি জি, তাহলে হচ্ছে রিসিভেবল কন্ট্রোল এবং পেবল কন্ট্রোল বাদে বাকি যা আছে সবগুলাই নমিনাল লেজার। হ্যাঁ ওইখানে হ্যাঁ, সবগুলা নমিনাল লেজার না, সবগুলা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, টোটাল কন্ট্রোল সাম আপ। ওইখানে নমিনাল লেজার কি, সবগুলা অ্যাকাউন্টের সাম আপ হলো নমিনাল লেজার। আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টকে কখনো নমিনাল লেজার বলতে পারবো না, আমরা বলতেছি এই রিসিভেবল অ্যাকাউন্ট একটা নমিনাল লেজারের পার্ট, পেবল কন্ট্রোল রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, পেবল কন্ট্রোল অ্যাকাউন্ট নমিনাল লেজারের পার্ট, আবার রেন্ট এক্সপেন্স যে লেজার, এইটা নমিনাল লেজার একটা পার্ট। মানে নমিনাল লেজারটা হলো সবগুলা লেজারের একটা হেড গুলো এখানে চলে যায়, নমিনাল লেজারের সবগুলো লেজারের হেড ওয়াইজ আপনি চলে যায়। মানে সাম আপটা আসতেছে। হ্যাঁ, সাম আপটা মানে যেমন রেন্ট এক্সপেন্স আপনার যত লেজার আছে, আপনার রেন্ট এক্সপেন্সের টোটাল সাম আপটা আপনার নমিনাল লেজারে একটা হেড হিসেবে নিয়ে যাব। রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল এটা আমরা ওইখানে নিয়ে যাব, পেবল কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল নিয়ে যাব। ওয়াইজেস লেজারের সাম আপ, টোটাল ওয়াইজেস কত খরচ হয়েছে আপনার আমার নমিনাল লেজারে দেখাবো। টেলিফোন এক্সপেন্সের টোটাল সাম আপ আমরা নমিনাল লেজারে দেখাবো। ঠিক আছে, এগুলা কখনো নমিনাল লেজার হয় না, সবগুলো একত্রে যখন পোস্ট করবেন এটার বলে নমিনাল লেজার। আমি বারবার বলতেছি যে পার্টগুলো কখনো আমরা নমিনাল লেজার বলতে পারবো না, এগুলা সবগুলাই নমিনাল লেজারের এক একটা অ্যাকাউন্ট। ঠিক আছে, ওকে, জি ভাই। না এখনো ক্লিয়ার না? না ভাই ক্লিয়ার, নমিনাল নিয়ে সমস্যা নেই আলহামদুলিল্লাহ। ওকে, দেন আসি আমরা ইরোস। ওকে, আমরা যদি ইরোরের কথা বলতে যাই, বেসিক্যালি আমাদের there are 5 times errors. Errors.
ওকে, সো আমাদের এখানে বলতেছি আমরা দেয়ার 5 কাইন্ডস অফ ইরর্স। আমরা যদি ফার্স্টে যাই, ইরর্স অফ omission। ইরর অফ ওমিশনটা কি? ইরর অফ ওমিশনটা হলো, আমরা এক কথায় যদি বলি যে forget to enter a transaction in the box। কি forget to enter a transaction in the box? আমরা যদি কোনো ট্রানজাকশন, যেটা আমরা টোটালি কি করছি, যে এটা এন্ট্রি করতে ভুলে গেছি, এটাকে বলতেছে কি ইরর অফ ওমিশন। যেমন কি আমরা মনে করেন কি করলাম, ক্রেডিট পারচেজ করলাম, কি করলাম, ক্রেডিট পারচেজ করলাম। ক্রেডিট পারচেজ, যখন আমরা এই ক্রেডিট পারচেজটা কি করব, 500 টাকা টোটালি পারচেজ ডেবুকে এন্ট্রি করতে ভুলে যাব বা এন্ট্রি করব না, তখন এটাকে আমরা বলবো কি ইরর অফ ওমিশন। ফরগেট টু এন্ট্রি আ ট্রানজাকশন ইন দ্য বক্স। টোটালি বক্স থেকে যখন কোনো ট্রানজাকশন আমরা এন্ট্রি করতে ভুলে যাব, ওইটাকে আমরা বলি ইরর অফ ওমিশন। দেন যদি বলি ইরর অফ ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন এইটা কি? ইরর অফ ট্রান্সপোজিশনটা বেসিক্যালি আমরা নরমালি যদি বলি জাস্ট ডাটা এন্ট্রি ইরর। ডাটা এন্ট্রি ইরর, যেখানে কি হয়, আমাদের জাস্ট 2 ডিজিট আমরা রং এ রেকর্ড করলাম, রং এ রেকর্ড করে দিলাম, এটা আমাদের কি হবে, ট্রান্সপোজিশন ইরর। জাস্ট যদি আমরা বলি যে আমরা কি করলাম, কারো কাছ থেকে একটা চেক রিসিভ করলাম, চেক রিসিভ from customer, check received from customer। check received from customer। করলাম আপনার আমাদের কত 663। এখন এইখানে যেটা কাস্টমার থেকে চেক রিসিভ করলাম আমরা, কাস্টমার চেক রিসিভ ফ্রম কাস্টমার, তাহলে আমাদের আমরা ব্যাংক ডেবিট করলাম, এখানে আমাদের কত মনে করেন ডেবিট করলাম 636। কি করলাম, চেক রিসিভ ফ্রম কাস্টমার, আমাদের কাস্টমার ব্যাংক ডেবিট করলাম, আমাদের রিসিভেবল ক্রেডিট করলাম,
ওই ক্ষেত্রে আমরা কি করলাম, ওইটা ঠিক রাখলাম, কিন্তু ব্যাংকের এখানে এসে আমরা কি করলাম, আমাদের দুইটা ডিজিট এন্ট্রি করতে আমরা ভুল করলাম, যেখানে দিলাম 63663 জায়গায় আমরা 36 দিয়ে দিলাম, 2 ডিজিট রং ওয়ে রেকর্ড। দ্যাটস কল ট্রান্সপোজিশন এরর। আমরা যখন দুইটা ডিজিটের মিস্টেক করব, ঠিক আছে, ওই ক্ষেত্রে এটাকে আমরা বলবো ট্রান্সপোজিশন এরর, যেটাকে আমরা জাস্ট বলতেছি যে আমাদের ডাটা যখন এন্ট্রি করি, আমরা এন্ট্রির সময় দুইটা ডিজিট রং ওয়ে যখন রেকর্ড করে দেব, তখন এটাকে বলি ট্রান্সপোজিশন এরর। দেন আসি error of principle. Error of principle. Error of principle এইটা কি? Error of principle টা হলো just kind of an accounting error. ওইগুলো সবই অ্যাকাউন্টিং এরর। অ্যাকাউন্টিং এরর অ্যাকাউন্টিং মিস্টেক। যদি আমরা বলি an accounting mistake which violates a fundamental principle of accounting. কি? an account মনে করেন মোটর বাইকেল আপনি পারচেজ করছেন, বা অফিসের জন্য আপনার এসি পারচেজ করছেন, এটাকে আপনি এক্সপেন্স হিসেবে দেখাই দিলেন, যেখানে আপনার অ্যাকাউন্টিং ফান্ডামেন্টালি আপনার ভায়োলেট করতেছে, আপনার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ব্রেক করতেছে। দ্যাটস কল্ড এরর অফ প্রিন্সিপাল। যে আপনার যখন আপনার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ভায়োলেট করবেন, আপনার কোন এক্সপেন্সকে আপনি এসেট হিসেবে ট্রিটমেন্ট দিবেন, আপনি যখন কোনো এই এসেটকে এক্সপেন্স বা এক্সপেন্সকে এসেট হিসেবে আপনার ট্রিটমেন্ট দিবেন, মোট কথা যেটা আপনার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল রুলস ব্রেক করতেছে, ভায়োলেট করতেছে, ওইগুলাকে আমরা বলতেছি এরর অফ প্রিন্সিপাল। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, then error of commission. Error of commission just a clerical mistake. এটাকে আমরা বলতে পারি কি? clerical mistake. ওকে, এখন ক্লারিক্যাল মিস্টেক বলতে কি, যেটা আপনার কি করতেছে, যে আমাদের কোনো কি or credit entry to wrong account. Error of commission just a clerical mistake. আমরা কি করতেছি, কোনো ডেবিট অথবা ক্রেডিট এন্ট্রিকে রং ওয়ে রেকর্ড করতেছি। যদি একটা এক্সাম্পল বলি,
একটা एग्जांपल বলি, আগের एग्जांपलটা দিই আমরা। আ চেক check receipt from একটা কাস্টমার মনে করেন রহিম। ফ্রম রহিম এত। আমাদের জার্নালটা কি হবে, আমাদের যে চেক যখন আমরা রিসিভ করলাম, আমাদের আমরা ক্যাশ বা ব্যাংক আমরা ডেবিট করলাম, আর সাথে আমাদের কি করব, রহিমকে ক্রেডিট করব। বাট আমরা রহিমের অ্যাকাউন্ট ক্রেডিট না করে করিমের অ্যাকাউন্ট ক্রেডিট করে দিলাম। কি করলাম, রং অ্যাকাউন্ট, মানে আপনার রহিমের অ্যাকাউন্টে যেটা আমরা ক্রেডিট করতাম ওইটা না করে আমরা অন্য একটা অ্যাকাউন্টে আমরা কি করলাম, ক্রেডিট করে দিলাম। সো ডেবিট অথবা ক্রেডিট দুইটাই হইতে পারে, মেকিং আ ডেবিট অর ক্রেডিট এন্ট্রি টু রং অ্যাকাউন্ট। আপনার একটা অ্যাকাউন্টে না দিয়ে আরেকটা অ্যাকাউন্টে দিয়ে দিলেন, ওই ক্ষেত্রে আমাদের এটা হবে কি, এরর অফ কমিশন। ক্লিয়ার জিনিসটা, যে আমাদের কি করলাম, ডেবিট অথবা ক্রেডিট দুইটাই রং অ্যাকাউন্টে আমরা যে কোনো একটা আমরা রং অ্যাকাউন্টে ট্রিটমেন্ট দিলাম। আমাদের ডেবিট করার কথা ছিল রহিমকে, করে দিলাম করিমকে। আমাদের ডেবিট করার কথা, ক্রেডিট করার কথা ছিল করিমকে, করে দিলাম রহিমকে। দ্যাটস কল এরর অফ কমিশন। Then last one is compensating errors. Yeah, right, compensating errors. এটাও আমাদের একটা কি, and accounting errors that offsets another account. কি বলতেছি, কম্পেনসেটিং এররটা হলো আমাদের একটা অ্যাকাউন্টিং এরর, যেটা কি করতেছে, অন্য একটা অ্যাকাউন্টকে অফসেট করে দিতেছে, অফসেটিং করে দিতেছে। জিনিসটা কেমন, যদি বলি একটা advertising expenses debited, মনে করেন $1500, advertising expense debited এত 1500 instead of দেখা যায়। আবার interest receipt credited $2500
instead of here is the difference between debit and credit কত 500 তাই না ইয়েস 500 এখন এই ডিফারেন্স 500 টা দেখেন কি হয়ে গেছে অটো অফসেট হয়ে যাবে আপনি ডেবিট এবং ক্রেডিট দুই সাইডে কি হয়ে যাবে মিলে যাবে কেন মিলে যাবে আপনার ডেবিট সাইডে এক্সপেন্স কি করছেন আপনি 500 টাকা বাড়ায় দেখাইছেন 1000 এর পরিবর্তে লিখছেন 1500 টাকা 500 টাকা বেশি আবার ক্রেডিট সাইডে কি করছেন ইন্টারেস্ট রিসিভ ক্রেডিট আপনি যেটা করতেছেন কি 2500 লেখা ফেলছেন 2000 এর পরিবর্তে তাহলে দুইটাই কি আপনার 500 500 ডেবিট এবং ক্রেডিট দুইটা সাইড কি করে দিল ইকুয়াল করে দিল কম্পেনসেটিং এরর ঠিক আছে এই এররগুলো একটু ডিফিকাল্ট হয় ফাইন্ড আউট করা ঠিক আছে যে আপনার দুইটাই কি করে অ্যাকাউন্ট আপনার ম্যাচ করে দিল আপনার মিলে যাবে ঠিক আছে সো একটা অ্যাকাউন্ট যখন কি করবে একটা এরর অন্য একটা অ্যাকাউন্টে আপনার আদার একটা অ্যাকাউন্টে অফসেট করে দিবে অ্যাকাউন্ট আপনার এররটা ওটাকে আমরা বলতেছি কম্পেনসেটিং এরর ক্লিয়ার দেন এই যে আমাদের এররগুলো হচ্ছে এই এররগুলো আমরা কি করব কোম্পানিতে এররই রেখে দিব তাই না নাকি এগুলো কারেকশন করতে হবে কারেকশন করতে হবে অফ কোর্স কারেকশন করতে হবে সো এই কারেকশনটা আমরা কিভাবে করব কারেকশনটা করি আমরা যখন আমাদের এই এররস গুলো হচ্ছে এই কারেকশন গুলো আমরা করি হলো হয় জার্নাল এন্ট্রি অনলি অর আমরা কি করি জার্নাল অর সাসপেন্স অ্যাকাউন্ট দুইটাই করি এখন কখন আমরা জার্নাল দিয়ে কারেকশনগুলো এররগুলো কারেকশন করব কখন আমরা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা এই দুইটা জিনিসই শিখবো আমাদের নেক্সট ক্লাসে যে কিভাবে আমাদের এই এররগুলা যে কোনো এরর হচ্ছে এই এররগুলো আমরা কিভাবে জার্নাল এন্ট্রি দিয়ে কারেকশন করব কিভাবে সাসপেন্স অ্যাকাউন্ট করব কখন জার্নাল অনলি আমরা শুধু জার্নাল দেব সাসপেন্স অ্যাকাউন্ট আনবো না আর কখন আমরা সাসপেন্স অ্যাকাউন্ট এবং জার্নাল দুইটাই লাগবে আমাদের ঠিক আছে সাসপেন্স অ্যাকাউন্ট সাসপেন্স অ্যাকাউন্ট ওকে এটা আমাদের আমরা নেক্সট ক্লাসে দেখব ফুল দেন এখন যে জিনিসটা দেখবো আমরা একটু রেকর্ডিং ফাইনান্সিয়াল ট্রানজাকশন রেকর্ডিং ফাইনান্সিয়াল ট্রানজাকশন আমাদের লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে সোর্স ডকুমেন্ট বুক অফ অরিজিনাল এন্ট্রি আশা করি এগুলোতে কারো কোনো সমস্যা নাই কারণ এটা খুবই বেসিক লেভেলের জিনিস সোর্স ডকুমেন্ট বুক অফ এন্ট্রি আমরা যখন সোর্স ডকুমেন্টে কোনো ট্রানজাকশন হলে আমরা এগুলো সোর্স ডকুমেন্টে এন্ট্রি করি এরপর আমরা যেগুলা বুক অফ অরিজিনাল এন্ট্রি এগুলো বলছি যে কোনগুলো বুকস অফ অরিজিনাল এন্ট্রি দেন এইখানে যে জিনিসটা কয়েকটা জিনিস টার্ম নিয়ে আমি আলোচনা করব ডেবিট নোট ক্রেডিট নোট আর ব্যাটের সিম্পল কিছু ইস্যু ডেবিট নোট এবং ক্রেডিট নোট ডেবিট নোট না কি ক্রেডিট নোটটা আসলে কি আর ডেবিট নোট কখন হয় ক্রেডিট নোট কখন দেয় আমি যদি বলি
ডেবিট নোট ফার্স্টে। আসলে ডেবিট নোটটা কে দেয় আর ক্রেডিট নোটটা কে দেয়? এনিওয়ান? করে from customer. From supplier. দেখেন আমরা কি করতেছি, ডেবিট নোটটা আসলে বেসিক্যালি ডিমান্ড করে টু ক্যান্সেল পার্ট অর ফুল অফ ইনভয়েস। ডেবিট নোট কি ডিমান্ড করে? ফর টু ক্যান্সেল পার্টলি অর ফুললি ইনভয়েস। যে আসলে এখন আমরা একটা সাপ্লায়ার কি করলো, তার কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করলো, দেখা গেছে সেল করার পরে যে রেট হওয়ার কথা ছিল ওই রেট হয় নাই, তারপরে 5টা প্রোডাক্ট দিচ্ছে, ওইখান থেকে কোনো কাচের জিনিসপত্র ছিল বা কোনো ছিল যেগুলো কি ওই কাস্টমার হাতে পৌঁছাইতে 5টার জায়গায় বা 7টার জায়গায় 5টাই নষ্ট হয়ে গেছে, ভাঙে গেছে। তো এখন কাস্টমার কি তাকে ফুল পেমেন্ট করবে? করবে না। আপনার কি করলেন, সাপ্লায়ার কি করলো, তার কাস্টমারকে ইনভয়েস দিল, ওই যে সে যেই 5টা ইনভয়েস 5টা প্রোডাক্ট পাঠাইছে, এই 5টা প্রোডাক্টের রেট হলো 100 করে 500। এখন তার কাস্টমার কাছে সে 5টা প্রোডাক্টের জন্য 500 টাকা ইনভয়েস চার্জ করলো, ইনভয়েস পাঠাইলো। এখন কাস্টমার দেখলো কি যে আমার এখানে যে 5টা প্রোডাক্ট পাঠাইছে এখানে তো 3টাই নষ্ট, আমার 3টা পাঠাই দিতে হবে, বা 3টার দাম আমি দেব না, বা কাস্টমার এই সাপ্লায়ার সাথে যে রেট ধরার কথা ছিল সে এর থেকে রেট বেশি দিছে, এখন সে ফুল পেমেন্ট করবে না। ওই ক্ষেত্রে কি হয়, ওই ক্ষেত্রে কাস্টমার কি করে, ডিমান্ড করে সাপ্লায়ারের কাছে যে প্লিজ ইস্যু অ্যানাদার ইনভয়েস, যে ইনভয়েসটা দিছেন এটা ক্যান্সেল করে বা পার্টলি চেঞ্জ করে আমাকে নতুন ইনভয়েস দেন। কে করে এটা? কাস্টমার। কিসের মাধ্যমে করে? ডেবিট নোটের মাধ্যমে। ডেবিট নোট ইস্যু করে কাস্টমার বলে যে এখানে 5টা আমার এই 3টা ড্যামেজ হয়ে গেছে, এত টাকা রেট এত এত হইছে, আমি এত টাকা দিব না, এইটা দিব। দিয়ে সে তাকে কি করে ডিমান্ড করতেছে টু ক্যান্সেল পার্ট অর ফুললি ইনভয়েস। তার ইনভয়েসের যে ভ্যালুটা এটা হয়তো বা টোটালটাই ভ্যালু সে দিবে না, বা কোনো প্রবলেম হয়েছে টাকা পুরোটা ক্যান্সেল করবে। তো ওই ক্ষেত্রে ডেবিট নোট ডিমান্ড করে ক্রেডিট নোটের যে এটা ক্রেডিট নোট আপনার ইনভয়েসটা চেঞ্জ করে নতুন করে দেন। ক্রেডিট নোটটা জাস্ট লাইক অফ ইনভয়েস, অ্যানাদার ইনভয়েস, ঠিক আছে? নতুন একটা ইনভয়েসের পার্ট আমরা কেটে জাস্ট বলি যে ক্রেডিট নোট। তাহলে ডেবিট নোট কি করতেছে, ক্রেডিট নোট ডিমান্ড করতেছে, আর ডেবিট নোটটা রেজ করতেছে কাস্টমার, ফ্রম কাস্টমার। কাস্টমার চাচ্ছে যে ইনভয়েসটা দিয়েছেন এটা আমার ক্যান্সেল করে এখন নতুন একটা ইনভয়েস দেন, এই আপনার 3টা প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে আমি রিটার্ন করে দিব। তখন আবার কাস্টমার ক্রেডিট নোট দেয়, ক্রেডিট নোট দিয়ে বলে যে হ্যাঁ ঠিক আছে আপনার আমরা এগ্রি করলাম, এবং 5টার জায়গায় আমরা যে 3টা নষ্ট হয়ে গেছে আমরা 2টার ইনভয়েস করে আপনাকে দিচ্ছি। ক্লিয়ার? ডেবিট নোট এবং ক্রেডিট নোট দুইটা বিষয় ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এখানে অনেকের অনেক কনফিউশন থাকে ডেবিট নোট এবং ক্রেডিট নোট কখন কে। ডেবিট নোটটা ইস্যু করে কাস্টমার, ফ্রম কাস্টমার, ক্রেডিট নোটটা দেয় সাপ্লায়ার, আর ডেবিট নোটটা বেসিক্যালি টু ডিমান্ড ক্রেডিট নোট। ক্রেডিট নোট রেজ করার জন্য ডেবিট নোটটা পাঠায় কাস্টমার। দেন ব্যাট। ব্যাটের আমরা পরে জিনিসগুলো আরো ডিটেইলস শিখব। ব্যাটের কিছু সিম্পল জিনিস, এটা হলো আমাদের ইনপুট ব্যাট, ইনপুট ব্যাট এন্ড আউটপুট ব্যাট। ইনপুট ব্যাটটা কোনটা আর আউটপুট ব্যাটটা কোনটা? আমরা সবাই বলি এটা যে যখন আমরা সেলস করি আমরা কি করি, সেলস করে আমরা ব্যাট কালেক্ট করি। এখন এই ব্যাটের টাকাটা আমরা কি করি, দিয়ে দিই। সো এটা কি ব্যাট? সবাই বলি আউটপুট ইনপুট ব্যাট বলি। কেন বলি? বলতেছি যে এরকম যে আমরা যেহেতু সেলস করে ব্যাট নেই তাহলে ইনপুট ব্যাট ঢুকতেছে, ইনপুট নো,
আমাদের সেলসের মাধ্যমে আমরা যে ব্যাটটা নিচ্ছি এটা আমাদের গভর্নমেন্টকে দিয়ে দেয়, ইটস কল্ড আউটপুট ব্যাট। ঠিক আছে, আমরা এটাকে ইনপুট ব্যাট বলতে পারবো। অনেকে নরমাল সেলসে চিন্তা করে যে আমরা সেলস করে টাকা নিচ্ছি ইনপুট ব্যাট, পারচেজ করে টাকা দিচ্ছি আউটপুট ব্যাট। নো, অনেকের এই ধারণা, এটা আসলে আমাদের রং ধারণা। ঠিক আছে, আমরা এই ভুলাই ফেলি। আমরা যখন সেলস করি, যে ব্যাটগুলো কালেক্ট করি, ইট নিড টু পে টু গভর্নমেন্ট, তাই না? আমাদের এটা হলো সেলস ব্যাটটা হলো কি আউটপুট ব্যাট, আর পারচেজটা হলো ইনপুট ব্যাট। আর এখানে আরেকটা জিনিস হলো ইনক্লুড আর ইনক্লুড না, দুইটা জিনিস। হ্যাঁ, ব্যাট ইনক্লুডেড, এটা এখানে দেখি, আমরা এক্সেলে দেখি জিনিসটা একটু সুবিধা হবে। এটা বললাম আমাদের সি কেয়ারফুলি ক্রেডিট, এগুলো পরবর্তী সময়ে লাগবে জিনিসগুলো আপনাদের। আপনি যখন ক্রেডিট নোট, সরি ক্রেডিট নোট লিখলাম এখানে, সরি ল্যাপটপ একটু হ্যাক করছে, ওয়েট। Sorry, credit sales. Credit sales uh, 5,500। ডেট হলো 15% or 10%। আমরা 10% ধরে একটা দেখি জাস্ট। তো 10%। এখন
দুইটা জিনিসই ক্রেডিট সেল 5500 5500। একটা হলো ইনক্লুডেড, এটা হলো ইনক্লুডেড, আর এটা ইনক্লুডেড না। এখন যদি বলে যে আপনার ফার্স্ট একটার ব্যাট জন্য আমাদের এটা যদি আমরা 2, আমরা কিভাবে বের করব? সো যে জিনিসটা আমাদের দেখতে হবে, যখন আমাদের ইনক্লুড থাকবে, অলওয়েজ আমরা একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন সেলস বা যাই করি না কেন, আরেকটা ওই যে মার্কআপ মার্জিন, এই দুটো জিনিস না আমাদের অনেকের অনেক ঝামেলা হয় মার্কআপে, মানে ওই কস্ট বের করতে, সেলস বের করতে, কত পার্সেন্ট মার্কআপ মার্জিন, এই জিনিসগুলো আমরা যখন ব্যালেন্স শিটে যাবো বা ইসে যাবো, তখন আমরা এই কাজগুলো করব, দেখাবো আমি মার্কআপ মার্জিন কিভাবে কি করা লাগে বের করাটা। মানে অনেকে এইখানে কস্ট বের করতে, সেলস বের করতে হিমশিম, মানে ঝামেলা পাকায় দেয়। সো এখানে যখন ইনক্লুড কথাটা বলা থাকবে, দ্যাটস মিন আপনার কি এখানে সেলস এবং ব্যাট দুইটাই আছে ইনক্লুডেড। আপনার সেলস অলওয়েজ ধরবেন 100%, সেলস অলওয়েজ 100%। আমরা যদি 100% সেলস হয়, তাহলে এখানে ব্যালেন্সটা, এই যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা কত পার্সেন্ট? এই ব্যালেন্সটা হলো এখন 110%। কারণ বলতেছি কি, আমাদের ব্যাট ইনক্লুডেড, ব্যাট ইনক্লুডেড মানে কি, আমাদের 10% ব্যাট এটার মধ্যে আছে, আমাদের সেলস হলো 100%, সেলস তো আমরা ফুল, সেলস 100, তাহলে সেলস যদি আমাদের 100 হয় আর ব্যাট আমাদের 10%, দ্যাট মিন্স আমাদের এখানে ক্রেডিট সেলস আছে কত? 110, মানে টোটাল ভ্যালুটা হলো 110%, ভ্যালুটা কিন্তু 100% না, কারণ আমাদের ব্যাট এবং সেলস, সেলস 100 আর তার সাথে আবার ব্যাট 10% অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই আমাদের টোটাল হলো 110%। আর এইখানে যেটা ক্রেডিট সেল, যেখানে ইনক্লুড নাই, এটা হলো অনলি 100%, কারণ আমাদের সেলস কত? 100%। এখন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? ক্যালকুলেশনটা করব, আমাদের যেহেতু এটা যদি ব্যাট বের করতে বলে, তাহলে আমাদের যেহেতু এখানে 110% আছে, আমরা যদি এটাকে কি করি, 110 দিয়ে ভাগ দেই, আর 110 দিয়ে ভাগ দিলে আমাদের কত আসবে? 1% এর ভ্যালু আসবে। আর 1% এর ভ্যালু যখন আসবে, আমরা এটাকে যদি আবার কি করি, 10% এর বের করতে চাই এখন, কারণ আমাদের ব্যাটটা তো 10%। সো আমাদের আমরা 110 বলতে আমরা এটা দিয়ে দেই, এখানে তো পার্সেন্টেজ দেওয়া আছে, এটাই দেই, 110 মাল্টিপ্লাই কত আমাদের, আমরা শুধু ব্যাটটা বের করব, তাহলে আমাদের 10 দিয়ে আমরা গুণ করব, 500 বের হয়ে গেছে। এখন আমরা যদি কি সেলসটা বের করব, তাহলে কি করব, আমাদের সেম কাজ, এটাকে আমরা 110 দিয়ে ভাগ করব আর মাল্টিপ্লাই করব কি, এখন সেলস বের করব, তার মানে সেলস 100%, 100 দিয়ে গুণ করব। দুইটা জিনিস যখন ইনক্লুড থাকবে, যত পার্সেন্ট ইনক্লুড থাকবে, যদি বলে 15, 20, 12, যতই থাকুক, যখন ইনক্লুডেড বলবে, আমাদের 100 এর সাথে ওইটা প্লাস করে আমরা ভাগ করব, ভাগ করে আমাদের যত পার্সেন্ট বের করা দরকার, আমরা যদি ব্যাট বের করতে চাই তাহলে ব্যাট দিয়ে গুণ করব, যদি সেলস বের করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করব, কারণ সেলস 100। আর এই ক্ষেত্রে ব্যাটটা কিভাবে বের করব, কারণ এই ক্ষেত্রে এখানে আমাদের ব্যাটটা দেওয়া নাই, সো আমরা এইটার উপরে কি করব, 10% চার্জ করে দিব, তাহলে আমাদের ব্যাটটা বের হয়ে যাবে। এখন যদি বলি যে ব্যাট সহ কত, ব্যাট সহ হলো এইটা প্লাস এইটা, তাহলে ইনক্লুডেড আর নন ইনক্লুডেড এই দুটার মধ্যে কি মানে ডিফারেন্সটা বুঝছেন? দুটো জিনিস ক্লিয়ার? কারো কোনো এখানে কোনো মানে বুঝতে প্রবলেম, বা ইনক্লুড এবং নন ইনক্লুড দুটো ঝামেলা বা বুঝি নেই এখনো, এরকম কেউ আছেন এখানে? ক্লিয়ার ভাই। নন ইনক্লুড বলতে কি এক্সক্লুড? হ্যাঁ এক্সক্লুড, হ্যাঁ এক্সক্লুড, আপনার এক্সক্লুডেড আর ইনক্লুডেড, যেখানে ব্যাট ইনক্লুড এবং এক্সক্লুডেড দুটো জিনিস। এক্সক্লুড হলে আমরা এইভাবে করব নিচেরটা, আর যদি ইনক্লুড থাকে তাহলে উপরেরটা, কারণ অলওয়েজ আমরা ধরে নেব সেলস 100। যখন ইনক্লুড থাকবে দ্যাট মিন্স আপনার 100 এর সাথে ওই যত পার্সেন্ট থাকবে আপনার ওইটা অ্যাড হবে,
অ্যাড দিয়ে এটা অ্যাড করে আমরা ডিভাইড করব, তারপর আমরা যেটা বের করা দরকার, যদি ব্যাট বের করতে চাই তাহলে ব্যাট দিয়ে ব্যাটের পার্সেন্টেজ দিয়ে গুণ করব, যদি সেলস বের করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করব, আর যদি ইনক্লুড না থাকে এক্সক্লুড থাকে তখন আমরা যেটা করব জাস্ট 100 দিয়ে ভাগ দিয়ে আমরা যদি ওই ব্যাট যত পার্সেন্ট থাকে ওটা দিয়ে গুণ করে দেব, আমাদের ভ্যালুটা বের হয়ে যাবে। টোটালটা যদি একসাথে আমরা জানতে চাই তাহলে ওই সেলস এর ভ্যালুর সাথে এই ভ্যালুটার সাথে আমাদের ব্যাট যে ভ্যালুটা বের করব এটা যোগ করে দেব। ঠিক আছে? সো জি আপ ভাই। টু দিস যদি কারো কোনো প্রবলেম থাকে you can raise your questions 5 minutes, আমি ক্লাস শেষ করতে আজকের জন্য আমি 5 মিনিট সময় নেব। যদি এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকে আপ টু দিস you can ask to me. রেজন ভাইকে ধন্যবাদ, আজকের ক্লাসটা জি ভালো রকিবুল ভাই। আমার কোনো সমস্যা নেই আজকের ক্লাস। হ্যালো ভাই শুনতে পারেন নাই? রকিবুল ভাই আপনাকে শুনতে পাচ্ছি না, বলেন আবার। বললাম যে আজকের ক্লাসের জন্য আপনাকে ধন্যবাদ, আর আমার কোনো কোশ্চেন নেই আজকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা জাস্ট 2-3 মিনিট ওয়েট করবো, যদি কারো কোনো কোশ্চেন্স না থাকে আমরা করে দেব, ইন করে দেব। ভাইয়া এরর গুলো আরেকবার করে একটু হাইলাইট করলে ভালো হতো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে একবার বলে দেই। আচ্ছা আমাদের এখানে আমরা বেসিক্যালি মানে অনেক ইরর হয়, তার মধ্যে আমাদের এইখানে যে জিনিসটা আমরা বলতেছি 5 কাইন্ডস অফ ইরর আমরা কথা বলছিলাম। ইরর অফ ট্রান্সপোজিশন, ফার্স্টে ট্রান্সপোজিশন ইররটা কি, যেটা বলছিলাম ডাটা এন্ট্রি ইরর, জাস্ট 2 ডিজিট রং ওয়ে রেকর্ড করতেছি আমরা। ঠিক আছে, আচ্ছা আমরা যদি একটু এটাতে দেখি, স্ক্রিনটা কাইন্ডলি একটু শেয়ার করলে ভালো হয় ভাইয়া। আচ্ছা ইরর অফ ওমিশন বলতেছিলাম আমাদের যে কি, ফরগেট টু এন্টার ট্রানজাকশন ইন দ্য বুকস। আমরা পুরো টোটাল ট্রানজাকশনটা, একটা ট্রানজাকশন আমরা কি করলাম, আমরা ভুলে এন্ট্রি দিলাম না। ক্রেডিট পারচেজ, আমরা পারচেজ এই ডেবুকে আমরা এটা এন্ট্রি দিলাম না, তাহলে এন্ট্রি না দিলে তো আমাদের এটা কি হবে না, আমাদের ওই ওমিশন হয়ে গেল, পুরো বাদ করে গেল, এটার বলে ইরর অফ ওমিশন। দেন যদি বলি ইরর অফ ট্রান্সপোজিশন, যেটা বলতেছিলাম ডাটা এন্ট্রি ইরর, যে 2টা ডিজিট রং ওয়ে রেকর্ড করছি, যে আমাদের একটা করছি 663, যেখানে আমাদের ব্যাংক, আমরা কি করলাম ব্যাংক বা ক্যাশ আমরা যদি চেক করি আমরা ব্যাংকে ডেবিট, এখন ব্যাংক ডেবিটের ক্ষেত্রে আমরা যাই কি করলাম 63 না রেখে 2টা ডিজিট আমরা রং ওয়ে রেকর্ড করে দিলাম 36। এটাকে বলতেছি আমাদের ইরর অফ ট্রান্সপোজিশন। ইরর অফ প্রিন্সিপাল, ইরর অফ প্রিন্সিপালটা কি বলতেছিলাম, যে যেখানে আমাদের অ্যাকাউন্টিং রুলস প্রিন্সিপাল গুলো ভায়োলেট করে দিচ্ছে আমাদের। যেমন কি একটা एग्जांपल বলছিলাম, যে আমাদের একটা এক্সপেন্স এসেট আমরা পারচেজ করছি, ওইটা আমরা এক্সপেন্স হিসেবে দেখাই দিলাম, এটা আমাদের কি করতেছে, অ্যাকাউন্টিং রুলস প্রিন্সিপালটা ভায়োলেটস করতেছে, আমাদের এটা ফান্ডামেন্টাল ব্রেক করতেছে, অ্যাকাউন্টিং ফান্ডামেন্টাল গুলো আমাদের ব্রেক করতেছে, ওইটা হলো আমাদের ইরর অফ প্রিন্সিপাল। ইরর অফ কমিশনটা কি বলছিলাম, যে ক্রিটিক্যাল মিস্টেক, ক্লারিক্যাল মিস্টেক, মেকিং আ ডেবিট অর ক্রেডিট এন্ট্রি টু রং অ্যাকাউন্ট, যে আমাদের ডেবিট অথবা ক্রেডিট আমরা লিখলাম ঠিকই, কিন্তু কি করলাম, যে একটা অ্যাকাউন্টে আমরা, যে যেমন एग्जांपल বলছিলাম চেক রিসিভ ফ্রম রহিম, রহিমের কাছ থেকে একটা চেক রিসিভ করছি, আমরা ব্যাংক কি করলাম ডেবিট করলাম, রহিম ক্রেডিট করব, কিন্তু রহিম ক্রেডিট না করে আমরা করিমের অ্যাকাউন্ট ক্রেডিট করে দিলাম। আবার সেম এরকম, এটা ক্রেডিটের ক্ষেত্রে হতে পারে, ডেবিটের ক্ষেত্রে হতে পারে, মানে যে অ্যাকাউন্ট রং অ্যাকাউন্টে রেকর্ড করা, এটাকে আমরা ইরর অফ কমিশন। দেন কম্পেনসেটিং ইরর, এটা হলো অ্যাকাউন্টিং ইরর দ্যাট অফসেট অ্যানাদার অ্যাকাউন্ট, একটা ইরর আরেকটা ইররকে কি করতেছে, অফসেট করে দিচ্ছে। যেমন বলছিলাম যে আমাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিটেড 1500 ইনস্টেড অফ 1000, আমাদের এক্সপেন্স ছিল 1000 অ্যাডভার্টাইজিং, কিন্তু আমরা রেকর্ড করছি 1500 টাকা, 500 টাকা বেশি করে ফেলছি ডেবিট। আবার কি করছি, আরেক জায়গায় যায় ক্রেডিট সাইডে ইন্টারেস্ট রিসিভ ক্রেডিট করবো, যে এখানে 2000 টাকা, ওইটা আমরা করে দিছি 2500 টাকা, 500 টাকা ক্রেডিট বেশি করে দিছি। সো আমাদের দুইটা ইরর হয়ে আমাদের কি করতেছে, অ্যাকাউন্টসটা কম্পেনসেট করে দিচ্ছে, ইরর গুলো অফসেট করে দিচ্ছে অ্যানাদার অ্যাকাউন্ট, মানে ভুলটা কি,
যে আপনার যে 500 টাকা ভুল করলেন এটা ধরা পড়বে না। ধরা না পড়ে কেন? কারণ আপনার আরেকটা ক্রেডিটে ডেবিট 500 টাকা বাড়াইছেন, আরেকদিকে ক্রেডিট ভুল করে 500 টাকা আরেকটা অ্যাকাউন্টে বাড়াই দিয়েছেন। সো আমাদের কম্পেনসেট করে ফেলতেছে এররগুলো, অফসেট করে দিচ্ছে। এটাকে বলতেছে কম্পেনসেটিং এরর। ওকে? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। ঠিক আছে রকিবুল ভাই, তাহলে আজকের জন্য ক্লোজ করি, হ্যাঁ? ওকে ভাই। ওকে, ঠিক আছে ভাই।